হ্যালো ভিউয়ার্স, তো সানডে ব্লগ। তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট একটা ন্যানো ট্যাঙ্ক। তো এটা আমি আজকে সেট আপ করবো, প্লান্টেড ট্যাঙ্ক। তো আমি সেট আপ করবো এমন একটা জিনিসে যে সেটা হচ্ছে মানে রিসাইকেল বলতে পারো, যে এই ট্যাঙ্কটা। তো আমি এই একটা আমার এটা আছে, তো এটা তোমরা ভিডিওটা দেখেছো হয়তো, তো তোমরা দেখো যে কত সুন্দর লাগছে। তবে এটাই আমি পুরোপুরি এই ট্যাঙ্কটাতে আমি সেট আপ করবো। তো তোমরা দেখো যে কেমন লাগছে। তো আমি এই ড্রিপ টুট দুটোকে আপাতত রেখেছি যে ভাল লাগবে বলে। তো এটাকে আমি চলো সেট আপ করি। তো চলো, এটা এখন আমি প্ল্যান্টের ট্যাঙ্ক এটা সেট আপ করবো, ন্যানো ট্যাঙ্ক। আর এটার হচ্ছে ডায়ামিটার হচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো এটা একটা কিউব ট্যাঙ্ক, তো এটা আমি বানিয়েছি। তো চলো সর্বপ্রথম এই দুটো ড্রিপ টুট আমি লাগাই, তারপর দেখো। তো এটাই আমি রাখবো। তো তোমরা দেখো যে কেমন লাগছে, তোমাদেরকে দেখো আমি এটাই রাখবো। তো এটাই ডেকোরেশন করব। তো তোমরা দেখো যে কেমন লাগছে চারিদিক করে। তো তোমরা দেখো, টপ ভিউ থেকে দেখো। তো এটাতে আমি এখন গার্ডেন সয়েল দেবো। তো চলো দেখাই। তো সবার প্রথম আমি এই মাটির লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িরই মাটি, গার্ডেন সয়েল। তো এটাকে আমি দিয়ে দিই। তো আমার কাছে আছে এটা, তোমরা দেখো সামনে একটা ব্লেড লাগানো আছে। আর এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি হাতে। তো এটা হচ্ছে 2-in-1 কাজ করে, এটা গ্লাসও ক্লিন করে। আর এটার সাহায্যে আমি এটা লেয়ারটাও ঠিক করব। তো তোমরা দেখো। তো আমার বেস লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমরা দেবো স্যান্ড, রিভার স্যান্ড, তো যেগুলো কনস্ট্রাকশনের কাজে লাগে। তো সেই স্যান্ড দিয়ে দেবো আমরা হালকা হালকা করে উপরে। এটা দেবো কারণ হচ্ছে মাটির লেয়ারটা যেন উপর দিকে না আসে। তো উপর দিকে চলে আসলে জলটা ঘোলা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে দিয়ে দিই। আগে সামনে হালকা করে দেবো, আর পিছন দিকে বেশি ডিপ করে দেবো, কারণ বেশি পিছন দিকে দেওয়া আছে। তো পিছন দিকটা ডিপ করে দেবো, কারণ পিছনে বেশি মাটি দেওয়া আছে আর বেশি প্ল্যান্টিং করবো। তো যার কারণে বেশিই দেবো, কারণ না নিচের মাটিটা বেশি ওপর দিকে চলে আসছে তখন ঘোলা হয়ে যেতে পারে। তো তোমরা দেখো যে কেমন লাগছে। তো আমি এটার সাহায্যে আবার আমি একটু ক্লিন করে দিই। তো আমি কিছু ডিটেলসের জন্য স্যান্ড দিয়ে দিই। তো এই দুটো দেখতে পাচ্ছ যে অ্যালগি হয়ে আছে। এটা হচ্ছে আগের যেই বললাম যেটার রিসাইকেল করব। তো এই অ্যালগিগুলোকে আমি আর রিমুভ করছি না, কারণ এটাতে বেশি ভালো লাগছে। এটাকে আমি দিয়ে দিই। তো আর বেশি দেবো না। এবার হচ্ছে ডিটেলিংয়ের জন্য এই স্টোনগুলো দিয়ে দেবো হালকা হালকা। আর এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যেই প্ল্যান্টগুলো লাগাবো আমি, তো এই প্ল্যান্টগুলোর রুট সিস্টেমগুলো ওইগুলোতে ভালো করে লেগে থাকে। তো যার কারণে আমি আরও দিচ্ছি। আর আমি এখানে প্ল্যান্টিং লাগাবো ভ্যালেসনেরিয়া বিশেষ করে। আমার ডেকোরেশন হার্ডস্কেপ হয়ে গিয়েছে। তো এবার আমি হালকা করে জল অ্যাড করি, কারণ এখন প্ল্যান্টিং করব। এইবার আমার কিছুটা জল ঢালা হয়ে গিয়েছে। তো এবার আমি প্ল্যান্টিং করব। তো চলো।
তবে আমি এই স্নেলগুলোকে দিয়ে দিই এখন। এগুলো হচ্ছে অরিজিনাল, আর আমি দুটো ডেকোরেশনের জন্য দুটো স্নেল দিয়ে দিই। তবে এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা দেখো যে কেমন লাগছে। তো তোমাদেরকে একটা সিনেমেটিক শট দেখাচ্ছি। তো তোমরা দেখো যে এই ট্যাঙ্কটা কেমন লাগছে। তো কিছুক্ষণের মধ্যে তো সাজিয়ে দিয়েছে এত সুন্দর একটা ট্যাঙ্ক সেটআপ, প্লান্টের ট্যাঙ্ক সেটআপ। তো সেগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী হচ্ছে। তবে আমি এখন স্নেল ছেড়েছি, তো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে সেটেলটা ডাউন হয়ে যাক, জলটা ক্লিয়ার হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো যে মাছ রিলিজ করব। তো এটাতে আমি ফাইটার মাছ রিলিজ করব। তো কদিন আগে আমি তোমাদেরকে ভোট দেখিয়েছিলাম তো কী মাছ ছাড়বো, তো সেটা হচ্ছে আমি আগের ভিডিওটা দেখেছিলাম। তো আরেকটা যে মাছ আছে সেই মাছটাকে আমি এখানে ছাড়বো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তবে আমি মাছটা নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো এটা হচ্ছে আমারই ব্রিডিংয়ের মাছ। তবে আমি ভোট দিয়েছিলাম কদিন আগে সেটাপে। তো সেটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা দেখো যে প্লান্টগুলো কতটা অক্সিজেন বাবাল নেস্ট রিলিজ করেছে। এবার ফাইনালি আমরা মাছটাকে রিলিজ করব তো হাতে করে। তো তো দেখো মাছটার কালারটা। এই মাছটা আমার হোম ব্রিডেরই মাছ। তো তোমরা যারা যারা এরকম ব্রিডিং দেখতে চাও তবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া